টেন্স নিয়ে আজকে আলোচনা করা হবে। টেন্স কি, কাকে বলে, টেন্স কই প্রকার এবং প্রতি প্রকার টেন্স কিভাবে করা হয়। তো টেন্স প্রথমে আমরা দেখব টেন্স টি ই এন এস ই, টেন্স। এই টেন্স কি? তো টেন্স আমরা কাজ, কর্ম, কথা, বার্তা এই তিনটি সময়ের মধ্যে ঘটে থাকে। যে সময়ে আমরা তিনটি সময়ের ব্যবহার করে থাকি, এই তিনটি সময়কেই আমরা টেন্স বলি। তো টেন্স তিন প্রকার হয়ে থাকে। টেন্স তিন প্রকার। টেন্স টেন্স তিন প্রকার হয়। তিন প্রকার। যথা এক নম্বর প্রেজেন্ট। এক নম্বর কি হয় না, এক নম্বর হয় প্রেজেন্ট, পি আর ই এস ই এন টি। প্রেজেন্ট টেন্স, যাকে আমরা বাংলাতে বলে থাকি বর্তমান কাল। বর্তমান কাল যাকে বাংলাতে বলা হয় বর্তমান কাল। দু নম্বর পাস্ট টেন্স। দু নম্বর পাস্ট টেন্স। পাস্ট টেন্স যাকে আমরা বাংলাতে কি বলে, যাকে বাংলাতে বলে অতীত কাল। পাস্ট টেন্স মানে অতীত কাল। অতীত কাল। সেকেন্ড পাস্ট টেন্স। থার্ড নাম্বার, তিন নম্বরে হলো ফিউচার টেন্স। যাকে আমরা বাংলাতে বলে ভবিষ্যৎকাল। ভবিষ্যৎ কাল। প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স এবং ফিউচার টেন্স। বর্তমান কাল, অতীত কাল এবং ভবিষ্যৎ কাল। এই টেন্স, এই তিন প্রকার টেন্স। প্রেজেন্ট টেন্স কখন হয়, কাকে বলে? যখন ক্রিয়া অর্থাৎ প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে বর্তমান কালে কোনো কিছু করা, হওয়া বা চিরসত্য, চিরসত্য কোনো কিছু করা, হওয়া, থাকা ইত্যাদি বোঝায়, তাকে প্রেজেন্ট টেন্স বলা। তাকে প্রেজেন্ট টেন্স। পাস্ট টেন্স অর্থাৎ কোনো কিছু ঘটনা ঘটে গেছে, যেমন
3 দিন আগে বৃষ্টি ছেড়েছে। আমি ছাত্র ছিলাম, সে আগামী কাল স্কুলে গিয়েছিল। অর্থাৎ বর্তমানের আগে কোনো কিছু ঘটনা ঘটে থাকাকেই আমরা বলা হয় অতীত অর্থাৎ পাস্ট টেন্স। ফিউচার টেন্স অর্থাৎ ভবিষ্যৎকাল, বর্তমানে যা ঘটে চলেছে এবং যা ঘটবে, এরপরে যা ঘটবে তাকে বলা হয় ফিউচার টেন্স, ভবিষ্যৎকাল। আমি টিচার বা শিক্ষক হব। সে কাল থেকে, আগামী কাল থেকে প্রতিদিন স্কুলে যাবে। ভবিষ্যৎ অর্থাৎ বর্তমানের আগে কোনো কিছু হওয়া, করা বা হবে এরকম বোঝালেই ফিউচার টেন্স বা ভবিষ্যৎকাল। আবার এই 3 প্রকার টেন্সের মধ্যে প্রতি প্রকার আবার চার ভাগে বিভক্ত। প্রতি প্রকার আবার 4টি ভাগে বিভক্ত। যথা